এই যখন বেরাদার সবাই ওযু বানিয়ে বসে গেল, সবাই অপেক্ষা করতে লাগলো নবী মুস্তাফা আসবেন, নামাজ পড়াবেন, নামাজ পড়ব। কিন্তু বাবা গো, আমার নবী মুস্তাফা বললেন মরু আবা বকরিন উসাল্লিয়া বিন নাস, এ বেবি আয়েশা গো, যাও যাও, আজ তুমি মসজিদে নববীতে চলে যাও। আজকে যাওয়ার পরে সাহাবাগণকে বলে দাও, ও নবীর সাহাবাগণেরা গো, তোমরা আমার আব্বা আবু বকরকে আগে দেয়া নামাজ পড়ে নাও। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকার দুই নয়ন দেয়া পানি ঝরতে লাগলো। নবী গো, নবী গো, দয়া করে এত বড় দায়িত্বটাই আমার আব্বার দেবেন না, এত সাহাবী আছে, নবী গো আমার আব্বাকে এত বড় দায়িত্ব দেবেন না। আমার আব্বা বাড়ির কাজগুলা করে, বাড়ির কাজগুলা হয়ে গেলে আমার আব্বা জান কোরআনটা খুলে কোরআন পড়ে, মাঝে মাঝে আমার আব্বা কোরআন পড়তে পড়তে বেহুশ হয়ে যাওয়ায় একেবারে যোগ্য সাহাবী হযরতে আব্বার আলী রয়েছে গো, হযরতে ওমর রয়েছে গো, হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন গুনারা রয়েছে। ইনাদেরকে কাউকে দেন। নবী বললেন বেবি রে, এ বেবি শোনো শোনো, এত বড় দায়িত্বটাই আমি তাদের কে দেব না, কারণ আজকে এই দায়িত্বটা যদি আলীকে দিয়ে, আলী তো আমার জামাই, ওসমান গনিকে যদি দেওয়া হয় গো, ওসমান গনিও আমার জামাই, মানুষজন বলা বলি করবে। আল্লাহর নবী মুস্তাফা তার জামাইকে দায়িত্ব দিয়েছে, আয়েশা গো তোমার সাথে আমার বিবাহ হয়েছে তাই শ্বশুর লাগে, যাও যাও যাও। নবী আমার তৃতীয়বার বললেন মরু আবা বকরিন উসাল্লিয়া বিন নাস, বিবি আয়েশা যাও যাও যাও, তোমার আব্বাকে আগে দিয়া নামাজ পড়তে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবি আল্লাহর নবীকে বাবা ওই জায়গাতে আরাম করতে দিয়া মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনার দেখতে পেয়ে গেলেন বিবি মসজিদে নববীর জানালার দিকে মুখটাকে বাড়িয়ে দেওয়ার পরে আওয়াজ করে বললেন, ও নবীর সাহাবাগণেরা গো, তোমরা আমার আব্বাকে আগে দিয়া নামাজ পড়ে নাও, এটাই হলো আমার হুকুমে মুস্তাফা, নবীর অর্ডার হলো রে, তোমরা আমার আব্বারে আগে দিয়া নামাজ পড়ে নাও। একজন সাহাবী দাঁড়িয়ে গেল, ওগো উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা, আমার নবীকে মসজিদে আর আসবেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকার দুই চোখ দিয়া পানি ঝরতে লাগলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা কেঁদে কেঁদে বলছেন, নবীর সাহাবারে আমার মন জানে কেমন বলছে রে, ইয়ার আমার নবী মসজিদে নববীতে আসবে না রে, আসবে না। যেমনি এই কথা বলা গো, হযরতে আবু বকর উনি বাবা আগে গেলেন, আগে গিয়া আপনার যেন তাকবীর লাগিয়ে দিলেন, আল্লাহু আকবার বলে রাফায়া দাইন করে নিয়া নামাজে দাঁড়িয়ে গেছিল। আল্লাহর নবীর বিবি গো আম্মা জান আয়েশা সিদ্দিকা উনি তাড়াতাড়ি করে আপনার যেন আল্লাহর নবীর নিকটে আসলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বিবি রে, এ বিবি বলো বলো বলো, আজকে তারা কি নামাজ পড়ে? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তারাই আমার আব্বারে আগে দিয়া নামাজ পড়ে। যদি বলেন আগে দিয়া নামাজ পড়ে। নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক ও বাবা নিয়াত করে তাকবীর তাহরিমা বেঁধে নিয়েছে। এ মুসলমান গো, আজকে দেখবেন কিছু আলেমের নামে আপনার সমাজে কিছু ভণ্ড বের হয়েছে। এরা বলে বাড়ি থেকে নিয়াত করে গেলাম, আবার নিয়াত কেন করব? কি গো, কথা বুঝতে পারছেন তো আমার নাকি? বাড়ি থেকে তো নিয়াত করে মসজিদে এলাম নামাজ পড়বো বলে, আবার নিয়াত কেন করব? আচ্ছা বলেন তো, এই বেনিদাসপুরের এই পাড়ার ছেলে, বলতলা পাড়ার মেয়ে, বা ওই পাড়ার ছেলে এই পাড়ার মেয়ে বিয়ে হয় না, হয় না, হয় না?
এই ছেলেটা কি জানে না অমুকের বেটির সাথে আমার বিয়ে গো, তার নাম অমুক। বা ওই পাড়ার মেয়েটা কি জানে না ওই পাড়ার ছেলে অমুক, তার নাম দেখতে অমুক। জানে না? জানে না? জানি। আজ মুসলমান গো, জানা জানির পরে আজকে যে ঘন বিয়ের দিন হয়ে গেল, বিবাহ করতে গেল, বলছে মৌলবীকে ডাকো। বলে কেন? কবুল বলতে হবে। বাড়ি থেকে নিয়াত করে গেল। ওই যে যখন বলছে যে নিয়াত করে তো মসজিদে এলাম নামাজ পড়বো, বলে নিয়াত কেন করব? আমি তাদেরকে বলবো ভাই রে, আজ তোমরা হাদিসকে ফলো করো। হাদিস কি বলে? আজকে মুসলমান গো, এই পাড়ার ছেলে যখন বিয়ে করতে গেল, ও তো বাড়ি থেকে নিয়াত করে বেরিয়ে গেল বিবাহর জন্য। তাহলে যাওয়ার পরে কবুল বলা কেন লাগে? দিলমোহর কেন বাঁধতে হয়? তাই না? দিলমোহর কেন বাঁধতে হয়? আসল হাদিস কি বলে? বুখারী শরীফ সর্বপ্রথম যে পৃষ্ঠাটা, সর্বপ্রথম হাদিস, ওই হাদিসের প্রথমে আপনার লেখা রয়েছে, আল্লাহ রাসূল বলতেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত। রাসূল বললেন তোমরা নিয়াত করো। এ মুসলমান, প্রত্যেকটা কাজের উপরে একটা না একটা আমাদের নিয়াত উদ্দেশ্য আছে। আছে না নাই? কি গো, আছে না নাই? নিয়াত উদ্দেশ্য আছে। এবার এই হাদিস থেকে বোঝা গেল যে শুধু নিয়াত করা, মুখে করব না অন্তরে করব, এটা কিন্তু বোঝা গেল গো গেল না। আল্লাহ রাসূল বলেন, ওই বুখারীতে প্রমাণ, আল্লাহ নবী মুস্তাফা বলছেন ইকরার বিল লিসান তাসদিক বিল কলব আমাল বিল কান। আল্লাহ নবী বলছেন তোমরা ইকরার বিল লিসান, জবানে প্রকাশ করো, ইকরার বিল লিসান তাসদিক বিল কলব, কলবে নিয়াত করো, আমাল বিল কান, এবং ওই হাদিসের উপরে তোমরা আমল করো। নবী বললেন অন্তর নিয়াত করো, জবানে প্রকাশ করো, এই হাদিসের উপর তোমরা কি করো? জোরে বলেন না গো, কি করো? আমল করো, মেনে চলো। এই মুসলমান দোস্ত বুজুর্গ আমার, ওই দেখেন নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক নিয়াত করে নিয়েছে গো। আল্লাহর নবী বলছেন বিবি তারা নামাজ পড়ছে, বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তারা আবার আব্বারে আগে দিয়া নামাজ জানো পড়তেছে। আল্লাহর নবী মুস্তাফা বললেন বিবি রে, বিবি 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 রে, একবার আমারে বসিয়ে দাও রে বিবি, আজকে নয়ন ভরে প্রাণ ভরে নামাজ পড়া দেখবো রে বিবি। তাড়াতাড়ি করে নবীর বিবি আম্মা জানায় এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নবীকে বসিয়ে দিলেন। আল্লাহ নবী আমার বলতে আরম্ভ করলেন, বলে বিবি রে, আজ দেখো তারা কত সুন্দর নামাজ পড়ে রে। এই দেখেন আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার যারা মসজিদে নববীর দিকে তাকালো, একবার রাসূলের চেহারা মোবারকার দিকে তাকালো, তাকাতে তাকাতে দেখতে পেয়ে গেলেন আল্লাহর নবীর চোখ মোবারক দিয়া একজন বাবা চোখের পানি মোবারক পড়ে গেল। যেমনি আল্লাহ রাসূলের চোখ মোবারক দিয়া পানি মোবারক পড়ে গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে যদি আপনি আমার কথা দ্বারা আঘাত পেয়ে থাকেন, নবী গো, নবী গো, দয়া করে আপনি আমার মাফ করবেন। নবী গো, আমার আব্বা আবু বকর বলেছেন, মারে দুনিয়া ধ্বংস হয়ে যাক রে মা, তবু মারে আমার দরদি নবী মুস্তাফার চোখের পানি ঝরাতে দেশে না রে মা। মারে আল্লাহ কোরআন পাকে সূরা আল ইমরান 3 নম্বর পারা 30 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
আল্লাহ বলেছেন, বললেন বলে মা আল্লাহ বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, নবীকে ভালোবাসো, নবীর অনুসরণ করো। ওই পাড়াতে ওই সূরার 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, নবী গো, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহকে পেতে চায় তবে তারা যেন আপনার ইত্তেবা করে। মারে আজকে যদি নবী কষ্ট পাই রে মা, আজকে নবী মুস্তাফার চোখ দিয়া যদি তোমার কারণে মা এক ফোঁটা পানি মোবারক পড়ে যায় রে মা, কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না রে মা। মারে মা, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে রে মা। খবরদার মা, আল্লাহ নবীর চোখ মোবারক দিয়া একচুল পরিমাণে মা পানি মোবারক ঝরিল না রে মা। আম্মা জানা ঈসা সিদ্দিকা কেঁদে কেঁদে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনি কি আমার কথায় রাগ করেছেন, কষ্ট পেয়েছেন নাকি? যদি ইয়া রাসূলুল্লাহ কষ্ট পেয়ে থাকেন নবী গো, আমি আয়েশা সিদ্দিকাকে ক্ষমা করবেন গো নবী। নবী আবার বললেন, বেবে আয়েশা, বিবি আয়েশা গো, তোমার কথা কষ্ট পাই না, দুঃখ পাই না রে মা। আজকে তোমার কথা দুঃখ পাই না, কষ্ট পাই না রে বেবি। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বললেন, নবী তাহলে কাঁদেন কেন? নবী বললেন, বেবি গো, এরই জন্য কাঁদলাম রে বিবি। আজ দেখো আমার সাহাবাগণেরা রে কত সুন্দর ভাবে তারা নামাজ পড়ছে রে বিবি। আমি একদিন কাবার পাশে নামাজ পড়তে ছিলাম বেবি রে, আবার ফাতিমা বাচ্চা ফিরে বেবি, আমি নামাজে পড়ছিলাম, আমি নামাজে সাজদায় রত হয়েছিলাম বেবি গো। আমি নামাজে যখন সাজদায় রত ছিলাম রে, ওই সবাই জানো কাফের বেদিনেরা মুশরিকেরা রে বেবি আবার পেটের ওপর ওঠেন ভরে চাপিয়েছিল রে। কে যেন খবরটা ফাতিমাকে দিল, ফাতিমা, ফাতিমা গো, তাড়াতাড়ি করে চলো, তোমার আব্বার পেটে কে যেন ওঠেন ভরে চাপিয়েছে রে। আবার বাচ্চা মেয়ে ফাতিমা গো, তাড়াতাড়ি করে আব্বার বোরখা পরে নিল। হে মা গো, বাচ্চা মেয়ে ফাতিমা বোরখা পরি আল্লাহ নবীর নিকটে আব্বাকে খোঁজাখুঁজি করতে লাগলো। আরে আমার আব্বা কোথায় গো, আমার আব্বা কোথায় বলে খোঁজ করতে লাগলো। পেনুদাসপুরের মা বোনেরা গো, ওই আমার বাবা ভাইরা গো, আল্লাহ নবীর বেটে খাতুনে জান্নাত ফাতিমা যেমনি খোঁজ করতে লাগলো, দেখতে পেয়ে গেল একটা জায়গায় ওঠেন ভরে আছে, আর ওর ভিতর থেকে যেন আওয়াজ আসতে লাগলো গো। ফাতিমা বুঝে নিলেন এই জায়গায় আমার আব্বা বিশ্ব নবী মুস্তাফা গো, এই জায়গায় জানো আপনার নামাজ পড়ছি। ফাতিমা গো, ওই সবাই যেন কাঁদতে লাগলো, আরে আমার মা জগতে নাই গো, আমি মা খাদিজাতুল কুবরাকে হারিয়েছি গো। আমি যখন বাজার ঘাট থেকে, আমি ফাতিমা যখন কোথাও থেকে বাড়ি আসি গো, আমি আব্বাকে আব্বা আব্বা বলে বাড়িতে প্রবেশ করি, আমার আব্বা আমাকে কোলে নিয়ে কত আদর করে। আজ খোদা গো, আবার আব্বা গো এই উটের ভোরের হাউতরে পড়ে আছে। আল্লাহ গো, আজ যদি আমার আব্বাকে না রক্ষা করতে পারি, মাবুদ মাওলা রে, আমি ফাতিমা কাকে আব্বা বলে বাড়িতে প্রবেশ করব গো। আমি ফাতিমা মা বলে যখন কাঁদব গো, আমি ফাতিমাকে কে আদর করবে বলো বলো। এই বলে কাতনে
জান্নাত ফাতেমা গো উনি আপনার জানো এই বাবা উটের ভুঁড়ির হাওতারে আপনার হাত দিয়ে ধাক্কা লাগাতে লাগলো কিন্তু বেরাদার ওই ওটের ভুঁড়ি সরাতে পারে না ওটের ভুঁড়ি আপনার নড়াতে পারে না এই আবার আল্লাহকে আওয়াজ করে করে ফাতেমা বললেন মাওলা গো ও গো আবার আল্লাহ আবার শরীর তাকাত দাও ক্ষমতা দাও আল্লাহ আমি জানো ফাতেমা এই উটের ভুঁড়ি সরাতে পারি আল্লাহ তাআলা আল্লাহ পাক ফাতেমার শরীরে এত তাকাত দিয়ে দিলে হযরতে ফাতেমা ওই উটের ভুঁড়িটা যেন সরে ফেললেন এই আল্লাহর নবী গো ওই অবস্থাতে উটের ভুঁড়ির হাওতার থেকে বাবা বেরিয়ে গেলেন ফাতেমা লক্ষ্য করে দেখছেন আব্বার নামাজ পড়ছে গো নবী আমার ডানে বামে সালাম ফিরিয়ে দেওয়ার পরে জানো হযরতে ফাতেমাকে দেখতে পেলে ফাতেমাকে জানো বাবা বুকের সাথে লাগিয়েছেন আহ ফাতেমা এসো বেটি ফাতেমাকে কাছে ডাকলেন ফাতেমা কেন কান্না করো বলে আব্বা গো আমি এরই জন্য কাঁদছি গো আব্বা আজকে আপনি উটের ভোরের হাওতারে পড়েছিলেন আজ আপনি যদি বিদায় নেন আব্বা গো আবে কাকে আব্বা বলে ডাকবো গো আবে কাকে মা বলে ডাকবো গো ফাতেমা এর জন্য কাঁদছেন গো বাবা আবার নবী ফাতেমাকে বুকে লাগিয়ে বলছেন মা রে তোমাকে কোনো চিন্তা করতে হবে না রে মা বাড়ি চলো ফাতেমাকে নিয়ে বাড়ি এসেছিলেন তাই নবী বললেন আয়েশা গো আজ দেখো আমি নামাজ পড়ছিলাম কাফের বেদিনেরা আমার আপনার পিঠের ওপর উটের ভুঁড়ি চাপিয়েছিল বেবে রে আজ দেখো দেখো তারা নামাজ পড়ছে বেবে রে তাদেরকে কেউ বাধা দেয় না তাদেরকে কেউ আপনার যেন কষ্ট দেয় না বেবি রে এরই জন্য আমি রসুল আনন্দে দিব্যে সহকারে কাঁদছি আল্লাহ নবী মুস্তাফা ওই দেখেন বাবা বললেন বলে বেবি গো আবার একটা বার তুমি জানো শুইয়ে দাও আরাম করবো রে বেবি এই দেখেন বাবা একদিন দুই দিন কেটে গেল বন্ধুরে আমার ভাইয়েরা গো ও আমার বেনেদাসপুরের মা বোনেরা ভালো করে শোনো গো ওইদিকে আল্লাহর অর্ডার হয়ে গেল আমার আল্লাহ বলেন ইসরাইল রে যাও 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 এ মালাকুল মাউত ইসরাইল যাও যাও আজকে আবার বিশ্ব নবী হাবিবুল্লাহর দরবারে যাও যাও ইসরাইল গো আমার নবীর কাছে গিয়া আমার নবী মুস্তাফার রূহ মোবারকটা নিয়ে এসো যাও যাও আল্লাহর অর্ডারে আল্লাহর ফেরেশতা ইসরাইল নবীর বাড়ির দরওয়াজায় নবী মুস্তাফার দরওয়াজাতে এইভাবে বাবা নারা দেয় আওয়াজ করছে বলে কে ফাতেমা জিজ্ঞাসা করলেন মানান্তাকে তুমি বলো আল্লাহর ফেরেশতা ইসরাইল উনি বলছেন মনে মনে আল্লাহ গো আজকে যে নবী মুস্তাফা ফাতেমাকে মা মা বলে ডাকে গো যে নবী মুস্তাফা ফাতেমাকে মা বলে ডাকে খোদা গো আজ আমি কেমন করে বলবো ফাতেমা রে ফাতেমা আজকে তোমার আব্বার রূহ মোবারক নিয়ে যাবার জন্য এসেছে আমি তো এটা বলতে পারবো না তাই ইসরাইল গো উনি বললেন আনা মুসাফিরুল আরদ আমি হলাম আরবের একজন আর আমি মুসাফির এসেছি ফাতেমা দরজা খুলে দাও ফাতেমা বলল কেন এসেছো গো এ ফাতেমা গো ফাতেমা আমি আরামি এসেছি রে ফাতেমা আল্লাহ নবীর সাথে একটু দেখা করব মুসাফা করব গো মালিকা করে আমি চলে যাব হযরতে ফাতেমা বললেন ও মদিনার আরবের মুসাফির গো ওই আরামি গো আজকে যে হোক না কেন দয়া করে ফিরে যাও আব্বা হুজুরের সঙ্গে দেখা করা হবে না আমার আব্বা হুজুরের
শরীরটা তেমন ভালো না, অন্য দিনে সব আল্লাহর ফেরেশতা গো ইসরাইল চিন্তায় পড়ে গেলে আল্লাহকে বলছেন, আল্লাহ গো একদিকে তোমার ওয়াটার, ওপর দিকে ফাতেমার বারণ। আচ্ছা বলেন তো, আজকে যদি আমার জান কবজ করতে আসে, আমি যদি বলি ওই আমি মৌলভী সাহেব চলে যাও, পরে এসো, আসবে? আসবে না। যদি বলি আমি পীর সাহেব চলে যাও, পরে এসো, আসবে? যাবে ফেরত? যাবে না। বলবে ডোন্ট টাচ নট অ্যালাউ, কাজ হবে না। এ ফাতিমা কোন এমন নেককারিনী মহিলা, ফাতিমা বললেন দয়া করি আজকে ফিরে যাও, আব্বা হুজুরের সঙ্গে দেখা হবে না, অন্য দিনে এসো। যেমনি কথা বলাও, আল্লাহর ফেরেশতা ইসরাইল আল্লাহকে জানালেন, একদিকে তোমার হুকুম, অপর দিকে ফাতিমার বারণ, তবে আমি কোনটা মানবো গো, কোনটা মানবো? আল্লাহ বলছেন, বলে ইসরাইল গো যেই দিন ফাতিমা তোমাকে বাড়ির ভিতরে প্রবেশ করার পারমিশন দেবে, ওই দিন তুমি বাড়িতে প্রবেশ করবে, ফেরত চলে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে ইয়া রাসূলুল্লাহ। আমি দেখি না দৈনয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখি না দৈনয়নে তোমার মতো দয়ার হাবিব সারা ভুবনে। যাকে আল্লাহ তাআলা রেখেছিলেন বড় যতনে, আমি দেখি না দৈনয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। একদিন হামজা রেখে ঘরে গিয়েছিলেন বাবা শিকারিতে, কাফেরেরা জগতে করে পাথর মারে নবীর পাক দহনে। আমি দেখে না দৈনয়নে তোমার মতো দয়ার রাসূল সারা ভুবনে। হযরত হামজা কেঁদে বলে, পাথর মারলি তোরা এতিমেরে। হযরত হামজা কেঁদে বলে, পাথর মারলি তোরা এতিমেরে। দস্তর খানা দাও না ফেলে বলছে আমি তাই রে। আমি দেখি না দৈনয়নে তোমার মতো দয়ার নবী সারা ভুবনে। এ ভাইরা আমার, আব্বা জানেরা গো, এইদিকে দেখো আল্লাহর ফেরেশতা ইসরাইল ফেরত চলে এলো। আবার আল্লাহ গো দ্বিতীয় দিনে বললেন ইসরাইল যাও, আবার আজকে নবী মুস্তাফার বাড়ি যাও। দ্বিতীয় দিনে যাওয়া হলো। তৃতীয় দিন ওই রকম ঘটনা ঘটে গেল। আবার ফাতেমা গো আবার যেন ইসরাইলকে ফেরত পাঠিয়ে দিল। ইসরাইল আল্লাহকে বলে, আল্লাহ যত দিল নাও। আবার আল্লাহ বলে, ইসরাইল রে আবার ফাতেমা যতদিন তোমারে না প্রবেশ করার অর্ডার দেবে, ততদিন তুমি প্রবেশ করতে পারবে না। ফেরত চলে এসো, কাম ব্যাক পিছে চলে এসো। ইসরাইল ফেরেশতা আবার চলে গেল। এ বাবা ভাইরা আমার, মা বোনেরা গো, এবার বাবা 2 দিন ফেরত যাওয়ার পরে 3 নম্বর দিনে আবার আল্লাহ বলেন, ইসরাইল যাও যাও, এবার তুমি যাও রে, আজ আমার রাসূলের বাড়ি যাও। ইসরাইল বললেন আল্লাহ গো আজ 2 দিন ধরে আবার ফিরিয়ে দিল, আজকে আমার পারমিশন দেবে। আমার আল্লাহ বলেন, যাও যাও যাও, আজকে আমার ফাতিমা তোমার পারমিশন দেবে। ফাতিমা পারমিশন দেবে। ইসরাইল ফেরেশতা তৃতীয় দিন রওনা দিয়েছে নবীর দরবাজায়। আবার বলছেন, মান আনতাকে তুমি? বললেন, আনা মুসাফিরুল আরদ। এ ফাতিমা গো, ইয়াজিদ ধরে যারে তবে ফিরিয়ে দিচ্ছ রে মা।
আমি ওই আরামি এসেছে দরওয়াজা খুলে দাও। ফাতেমা বলছে গো ওই আরামি দয়া করে আজকেও ফেরত চলে যাও, আব্বার সাথে দেখাও হবে না। কিন্তু আমার গায়েবের খবর দেনওয়ালা পয়গম্বর নবী গো উনি বলছেন মারে আজ 3 দিন ধরে যারে তুমি ফিরিয়ে দিচ্ছ রে মা। এ বেটি ফাতেমা গো আজ 3 দিন ধরে যারে ফিরিয়ে দিচ্ছ রে মা তাকে কি তুমি চিনো বলো? বলে লা ইয়া রাসূলুল্লাহ তাকে চিনি নাও। তার নামটা কি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ তাও জানি না। সে আবারে বলেছে মদিনার একজন আরামি, আরব শহরের একজন মুসাফির। ফাতেমার কথা শুনে নবী বললেন মারে মা ফাতেমা গো আজকে যে ব্যক্তিকে তুমি 3 দিন ধরে ঘনিয়ে দিচ্ছ রে মা ওই ব্যক্তিটার নাম কি আমি বলতে পারি রে মা? মা ফাতেমা গো ওই ব্যক্তিটা কি কাজ করে এটাও আমি বলতে পারি রে মা। ওই ব্যক্তিটা কোথায় বসবাস করে এটাও আমি রাসূল বলতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদার দেখবেন কিছু শ্রেণীর আলেমেরা গায়ে লম্বা জামা, মুখে দাড়ি, মাথায় টুপি পরে বলছেন আমি গায়েবের খবর জানে না। বলে না বলে না বলে না গো বলি। এ বাবা ভাইরা এ মুআজ্জাজ সামাইনে করম আসুন কোরআন হাদিস কি বলে ওটাই বলবো রে বাপ, একটাও কোরআন হাদিসের বাইরে বলবো না। এই আব্বাজি সুন্নি হানাফি দলিলি ছাড়া দালালি কথা বলে না, বলে না, কিয়ামত পর্যন্ত কোনোদিন বলবে না। বলবে গো বলবে না। আল্লাহ রাসূল বললেন মা এই কারণে এসেছে এটাই আমি বলবো, ওর নামটাকে আমি বলবো মা, তবে তার নাম বলার আগে নামের টাইটেলটা বললে তুমি বুঝে যাবে। জোরে বলেন। বলেন তো মালাকুল মাউত যদি বলা হয় গো নামটা কি আর বলা লাগবে? নাম বলা লাগবে না রে ভাই যুবকেরা। নবী আবার বললেন মা ফাতেমা শোনো গো আজ ও ফাতিমা 3 দিন ধরে যারে ঘুরিয়ে দিচ্ছ রে মা ওই ব্যক্তিটা 7 আসমান উপরে বসবাস করে মা রে। ওটা কোনো মানুষ নয় রে মা, মানুষ নয়, ওটা হইল আল্লাহর ফেরেশতা। বলে আব্বা তার নাম কি? বলছেন মা গো ওর নাম শোনার আগে নামের টাইটেলটা একবার শুনে নাও। বলছে আব্বা নামের টাইটেলটা বলুন। নবী মুস্তাফার 2 চোখ মোবারক দিয়ে পানি ঝরছে। মা ফাতেমা শোনো গো আজকে ওই ব্যক্তির নামের টাইটেল হলো মালাকুল মাউত। যেমনি বাবারে মালাকুল মাউত বলা গো ফাতিমার 2 চোখে দিয়া পানি ঝরতে লাগলো। বলে আব্বা গো বাড়িতে তো আমরা এখন মোটের আমলে 4 জন, হাসান হোসাইন আপনি আর আমি। তবে নবী গো আপনি বলেছেন ইমাম হোসাইনকে 20 পান করে ইমাম হাসানকে শহীদ করবে, আবার ইমাম হোসাইনের 55 বছর বয়সে কারবালার ময়দানে শহীদ করবে। আব্বা গো তবে আপনি আর আমি, তবে কে আজ বাড়ি ছেড়ে বিদায় নেবে? নবী বলছেন মা রে কেউ আজ বাড়ি ছেড়ে বিদায় নেবে না রে মা, আজকে তুমি আব্বা হারা হতে চলেছো। ফাতেমার 2 চোখ দিয়া যেমনে পানি ঝরা। ফাতেমাকে দেখে দে বলছে না আব্বা গো আমি 8 বছর বয়সে মা খাদিজাকে হারিয়েছি গো, আর আপনি 6 বছর বয়সে আপনার ভাই আমিনাকে হারিয়ে ফেলেছে। তবে আমি ফাতেমা যেই দিন থেকে জন্ম নিয়েছি আব্বা হুজুর ওই দিন থেকে আপনি আমার মা মা বলে ডাকেন গো। আমি আপনার মা হইয়া কেমন করে সহ্য করব নবী গো, আমি তো সইতে পারবো না। নবী বললেন মা রে যাও রে যাও ঘরের দরওয়াজাটা খুলে দাও। ফাতেমা বলছেন না আব্বা আমি ঘরের দরওয়াজাটা খুলতে পারবো না। মা পাগলামি করিও না, ঘরের দরওয়াজাটা কি খুলে দাও।
ফাতিমা বলছেন আব্বা আমি ঘরের দরওয়াজাটা খুলতে পারবো না। নবী বলছেন মারে, নবী আমার ইলমে গায়বের দরিয়ায় মজ মেরে দিলেন। নবী বলছেন মাগো আমার ইন্তেকালের 6 মাস পর বেটি তোমারও ইন্তেকাল হয়ে যাবে। ফাতেমা গো ফাতেমা, এই 6 মাসের মধ্যে ফাতেমা তুমি যেন চোখের পানি ধরে কাঁদিও না রে বা কাঁদিও না। ফাতিমা বললেন আব্বা গো, যেই বাবা হাসান হোসেন কে আপনি একবার না দেখলে থাকতে পারতেন না গো। আজ বাবা হাসান হোসেন কে ছেড়ে দিয়ে আপনি বিদায় নিচ্ছেন গো। গো আব্বা আপনি আমাকে বললেন আপনার ইন্তিকালের 6 মাস পর আবার ইন্তিকাল হবে। তবে আব্বা গো আজকে আপনি একবার বলুন বলুন বলুন, আপনি বললেন 6 মাস পর আমার ইন্তিকাল হবে, কোন মাসে কি বলতে পারেন? নবী বললেন মারে মারে, আমার ইন্তিকালের 6 মাস পর বেটি তোমার ইন্তিকাল হবে। কোন মাসে ইন্তিকাল হবে এটা আমি রাসূল বলতে পারি, কোন দিনে ইন্তিকাল হবে কত তারিখে এটাও আমি রাসূল জানি রে মা। কোন সময় তোমার ইন্তিকাল হবে এটাও আমি রাসূল জানি। জোরে বলেন। পৃথিবীর জমিনে কোন মায়ের লাল পয়দা হয়নি যে কার কখন জন্ম হবে কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবে? কেউ পারবে? পারবে না। কিন্তু আবার আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মালুম তাকুন তা'লামুন, আমার আল্লাহ বলে হাবিব গো আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব আমি আল্লাহ শিখিয়েছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে নবীকে আমার আল্লাহ সব কিছু শিখিয়েছে রে ভাই যুবক, ওই নবীর কি কিছু জানতে বাকি থাকতে পারে? একটু জোরে বলেন, পারে না। আজ আমি মহারাজপুর মাদ্রাসায় পড়াই, আজকে আমার যতটা জ্ঞান ততটা তো বাচ্চাকে শিক্ষা দেব নাকি? আমি তার বেশি তো দিতে পারবো না, কিন্তু যার শিক্ষক স্বয়ং আমার আল্লাহ গো, তার কিছু জানতে বাকি থাকে না। এবার বলবেন বলে মাওলানা সাহেব আল্লাহ যে নবীর শিক্ষক এটা কেমন করে বললেন? প্রমাণ কোথায়? আসুন কোরআন মাজিদকে জিজ্ঞাসা করি। কোরআন মাজিদ 27 নম্বর পারা সূরা রহমান আছে না নাই? আছে। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন, আছে না নাই? প্রথম দ্বিতীয় নাম্বার আয়াত। আল্লাহ পাকের 1 নয় 2 নয় 99টা সিফাতে নাম আছে, আর ওই সিফাতে নামের একটা নাম হলো রহমান। বগদাদে কায়দা খুলে দেখবেন ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া রহমান, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই 99 নামে আল্লাহকে ডাকতে বলেছেন। আল্লাহ বলেন मैंने सिखाया अपने महबूब को कुरान, আল্লাহ বলছেন আমি শিখিয়েছি আমার নবীকে কোরআন। তাহলে বলুন ভাই গো, কেউ যদি বলে যে নবী কোরআন পড়া জানতো না তার কথা মানা যাবে? একটু জোরে বলতে হবে, মানা যাবে না। কেউ যদি বলে নবী এটা জানতো না ওটা জানতো না তার পিছে নামাজ পড়া যাবে? জোরে বলতে হবে যাবে। তাকে দিয়ে বিয়ে পড়ানো যাবে? তাকে মসজিদের ইমাম বানানো যাবে? জি না, মুসলমানও মানা যাবে না, তাকে ইমাম বানানো যাবে না, যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বললেন ইল্লা আন্নাহু লাইসা নবী ও বাদি, আমি হলাম শেষ জামানার নবী। বুখারী শরীফের হাদিস। আবার পরে কোন নবী আসবেন না। তবে আজকে আমার ইসলামের পতার, আমার ইসলামের আপনার নিয়ম কানুন বন্ধ হয়ে থাকবে না রে, বন্ধ হয়ে থাকবে না। আমার ইসলামের প্রচারটাও আলেম ওলামা দিয়ে আমি করে নেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার সাথে সাথে হাত উঁচু করে বলেন আমার জানের মদিনা, আমার
প্রাণের মদিনা। दोनों हाथ लहरा कर कहिए, दोनों हाथ हिलिए बोलुन आमार जानेर मदिना, आमार प्राणेर मदिना। बोलुन एटुकुन बोलुन आमार जानेर मदिना, आमार आवाज দিয়ে বলুন প্রাণের মদিনা। তোমার বুকে জেগে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার হাত উঁচু করে বলেন না গো প্রাণের মদিনা। আল্লাহ দেখছে নবীর মোহাব্বতে কারা কারা হাত উঁচু করে আছে, একটু জোরে হাত উঁচু করে বলেন আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা। আরে মদিনাতে জেগে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার খুব সুন্দর হচ্ছে প্রাণের মদিনা। ও মদিনা ধন্য হলো নবীজির পরশ পেয়ে, ইয়াশরাব থেকে তাইবা নগর বানাইনো পিজি গিয়ে, মদিনার মনের বাসনা কবুল করেছেন রব্বানা। ওই মদিনায় যাওয়ার জন্যে দিল হইল দেওয়ানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা। এ বাবাজি ভাইরা মা বোনেরা গো, আল্লাহর নবী মুস্তাফা বললেন মারে কোন মাসে তোমার ইন্তেকাল হবে। আজকে আমি ওটা বলি শোনো, কোন তারিখে তোমার ইন্তেকাল হবে রে মা, ওটাও আমি বলছি শোনো। কোন সময়ে মারে তোমার ইন্তেকাল হবে ওটাও আমি রাসূল বলে দেব। বললেন আব্বা গো কোন মাসে আমার ইন্তেকাল হবে বলুন। নবী আমার বলছেন মারে যে মাসে রহমত ভরাই আছে রে মা, যে মাসে মাগফিরাত ভরাই আছে, যে মাসে নাজাত ভরাই আছে রে মা, ওই মাসে তোমার ইন্তেকাল হবে। বলেন তো কোন মাসে রহমত মাগফিরাত নাজাত আছে গো? রমজানুল মুবারাকার মাসে। ভাইরা মা বোনেরা গো, নবী বললেন মারে রমজানুল মুবারাকার মাসে তোমার ইন্তেকাল হবে। ফাতেমা বলছেন আব্বা গো কয় তারিখে আমার ইন্তেকাল হবে বলুন। নবী আমার বললেন সালাসা, 3 তারিখে। 3 তারিখে তোমার ইন্তেকাল হবে রে মা ফাতিমা। ফাতিমা রাজ করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ওই দিন ওযুখানায় থাকবো না রান্নাশালায় থাকবো। সবাইটা যদি বলতেন মা গো আব্বা গো ইয়া রাসূলুল্লাহ নবী সময়টা বললাই আমি ফাতিমার বড় ভালো হইতো। নবী বললেন মা গো বাইনাল মাগরিবি ওয়াল ইশা, মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময় বেটি তুমি ফাতিমার ইন্তেকাল হবে। তবে মা গো এই 6 মাসের মধ্যে কাঁদিও না রে মা। ফাতিমা বললেন আব্বা গো আমি আর কাঁদবো না গো আব্বা, কাঁদবো না। তবে আজকে আবার কলিজা পেটে যাচ্ছে আব্বা গো, আমি মা হইয়া আমি আপনার বেটি হইয়া গো কেমন করে ইসরায়েলকে বাড়ির মধ্যে আসার অর্ডার দিতে পারি। নবী আবার বললেন ওগো বেটি ফাতেমা পাগলামি করিও না, যাও। ফাতেমা টুক 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 করে আগাতে লাগলেন গো। হযরতে ফাতেমা দেখতে পাচ্ছেন হাসান আর হুসাইন দুটো ভাইকে। ফাতেমা বললেন বলে বেটা এ হাসান আর হুসাইন যাও যাও যাও, আজকে তোমার নানা তোমাদের ছেড়ে বহু দূরে চলে যাচ্ছে, আর তোমাদের সাথে দেখা হবে না রে, আর দেখা হবে না বেটা, যাও যাও তোমার নানা তোমাদের ছেড়ে বহু দূরে চলে যাচ্ছে গো।
হযরতে ইমাম হাসান হুসাইন মাকে উত্তরে বললেন, মা গো, আমার নানা আমাদের ছেড়ে যেতে পারে না। যেই নানা কোথাও গেলে আমাদের সাথে দেখা করে যাই গো মা, আবার আসলে আমাদেরকে আগে দেখা করে আসে মা গো, ও নানাই আমাদের ছেড়ে যেতে পারে না। বললো, বেটা যাও যাও, তোমার নানার কাছে তাড়াতাড়ি যাও। দুই ভাই আল্লাহর নবীর কাছে গিয়া নানাকে সালাম দেওয়ার পরে বলছেন, ও গো নানা যান, আমার মা বললো, ফাতিমা বললো গো নানা, আপনি নাকি আমাদের ছেড়ে দিয়া চলে যাচ্ছেন গো নানা। আবার বিশ্ব নবীর দুই চোখ মোবারক দিয়া পানি ঝরতে লাগলে। ও ইমাম হাসান আর হোসাইন, শোনো শোনো, আজ তোমাদের ছেড়ে চলে যাচ্ছে রে নওয়াজ ইমাম হাসান হোসেন ভাই, আর তোমাদের সাথে দেখা হবে না। ও ইমাম হাসান শোনো গো, তারা তোমারে বিষ পান করে শাহাদাত বরণ করাবে, শহীদ করে ফিরে। ভাই হাসান, তুমি যেন ভয় করিও না। বললো, না না, জান চলে যাবে তবু ভয় করবো না। ইমাম হুসাইনকে বাবা বুকে নেওয়ার পর আদর করে যেন বাবা গালে মুখে চুমু দিয়ান, দেওয়ার পরে বলছেন, হুসাইন ভাই আবার আজকে শোনো 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 শোনো, যেদিন তো আমার 56 বছর বয়স হবে, ইসলাম বাঁচানোর জন্য, কোরআন বাঁচানোর জন্য রে ভাই, কারবা বলার ময়দানে তোমার শহীদ হতে হবে। হুসাইন, একদিকে তুমি একাই থাকবা রে, অপর দিকে 22,000 তলোয়ার। হুসাইন জানো, তুমি কোন রকম ভয় করিও না। না না গো, আমি হুসাইন কোন রকম ভয় করব না। হযরত ইমাম হুসাইন নানার আপার কোলে চড়ে নিলেন। নবী আমার আরাম করছেন গো, বুকের মধ্যে মাথা দিয়ে ইমাম হুসাইন ছোট ছেলে আছে, ইমাম হাসানকে নবী আমার এই ধারে নিয়েছেন গো। ফাতিমাকে বলছেন, ফাতিমা একটু দরওয়াজাটা খুলে দাও। আর এই বেটি ফাতিমা ঘরের দরওয়াজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে মা তুমি পর্দার আড়াল হয়েছে। ফাতিমা উনি ঝরঝর করে কাঁদছেন। ফাতিমা বলছেন, ও আরবের মুসাফির, ও আরামি তুমি আছো না চলে গেছো, আর তোমাকে পরিচয় লুকাতে হবে না। আমার রাসূল তোমাকে ভিতরে আসার অর্ডার দিয়েছে, তবে অতক্ষণ পর্যন্ত ভিতরে প্রবেশ করবে না আমি ফাতিমা যতক্ষণ অর্ডার না করব। হযরতে ফাতিমা ঘরের দরওয়াজা খুলে দিয়ে পর্দার আড়াল হয়ে গেলেন। আল্লাহর নবীর বেটি ফাতিমা বললেন, ইসরাইল তুমি বাড়ির মধ্যে প্রবেশ করো। হযরত ইসরাইল মালাকুল মাউত বাড়ির মধ্যে প্রবেশ করলেন। দেখতে পাওয়া যায় হযরত ইমাম হাসান হুসাইনকে নিয়ে আবার নবী মুস্তাফা উনি আবার আরাম করতে আছে গো। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ইসরাইল ফেরেশতা সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামের উত্তর দেওয়া হয়ে গেছে। আমার নবী মুস্তাফা বলছেন, বলে ইসরাইল আজকে তুমি যে জন্য এসেছো, আজকে ওই কাজটা করার পূর্বে একটা কথা বলি তোমারে শোনো। বলছে, ওগো ইয়া রাসূলুল্লাহ কি বলবেন? আল্লাহর নবী বলছেন, ইসরাইল বলো, আজকে আমার জানটা রূহটা নিয়ে যাওয়ার জন্য এসেছো, আমার গুনাহগার উম্মতের জানটা কেমন ভাবে তুমি কবজ করো বলো। যেমনি বাবা এ কথা বলা, ইসরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যারা পৃথিবীর জমিনে আল্লাহর নাফরমান বান্দা বান্দি হবে, যারা পৃথিবীর জমিনে নামাজ পড়বে না, রোজার মাসে রোজা রাখবে না, দান করার সমতুল্য হওয়ার পরেও যাকাত দেবে না, দান করবে না, বাপ মাকে বাদ দেবে না, হজ করার সমতুল্য হওয়ার পরেও হজ করবে না, যারা আলিম ওলামার তাজিম করবে না, তাদের জানটা এমন ভাবে কবজ করা হবে গো। আজকে বলা হয়েছে, যখন উহুদ পাহাড়টা যেন তার বুকের ওপর চললে তা যতটা কষ্ট হবে না, তার চাইতে বেশি কষ্ট হবে যারা আল্লাহর নাফরমান বান্দা। নবীর দুই চোখ দিয়া পানি মোবারক ঝরতে আরম্ভ করলেন। নবী বলছেন, ইসরাইল গো, আল্লাহ তাআলা আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দিকে আর তোমরা কষ্ট দিও না। হে মালাকুল মাউত গো, আমি তোর নবী মুস্তাফা, আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন নবী করে বানিয়েছে গো।
আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন নবী গো আমি আপনাকে জগতে পাঠাই না, প্রেরণ করি নাই, যদি বা করেছি তো রাহমাতাল লিল আলামিন নবী করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে নবী গো যদি আপনাকে পাঠিয়েছি তো দয়ার সাগর করে, রহমাতাল লিল আলামিন নবী করে। আজকে আল্লাহ আমাকে দয়ার সাগর করে বানিয়েছে গো। ও মালাকুল মাউদ গো, যারা আল্লাহ পাকের নাফরমান বান্দা বান্দি, যারা আমার গুনাহগার উম্মত উম্মতি হবে গো, তাদেরকে কষ্ট না দিয়ে আমি রাসূল আমারে কষ্ট দাও। আরে উম্মতের দরদি নবী গো, আমার আল্লাহ বলছেন ডাক দিয়া নবীকে নবী গো আজ এখন কেউ ছিল না, আমি একা আপনারে বানাইলাম আমার নূর দিয়া, তবুও কাঁদলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। যখন আপনার জিসিম মোবারক সৃষ্টি করলাম তখন কাঁদলি ইয়া রাব্বি হাবলি উম্মতি। যখন আপনাকে তারকা বেশে রাখলাম তখন কাঁদলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী গো দোস্ত গো, যখন আপনাকে আপনার বলা হয়েছে মায়ের গর্ভ হতে জগতে জমিনে পাঠালাম তখন কাঁদলে ইয়া রাব্বি হাবলি উম্মতি। 63 বছর জিন্দেগিতে তবুও কাঁদছো ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী আবার পর্দার আড়াল হয়ে যাওয়ার পরে নবী কাঁদেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। আবার গুনাহগার উম্মত উম্মতির কি হবে গো? আমার নবী মুস্তাফা এরই জন্য কাঁদে। আল্লাহ বলছেন নবী কেন কাঁদো? বলুন বলুন। আমার নবী বলছেন আল্লাহ কাল্লাহ আমি যে দয়ার নবী গো, আমি যে মায়ার নবী, আবার একটা গুনাহগার বান্দা বান্দি যদি আপনার একটা গুনাহগার বান্দা বান্দি আমার একটা গুনাহগার উম্মত উম্মতি যদি জাহান্নামে চলে যায়, এরই জন্য আমি রাসূলুল্লাহ চোখের পানি ঝরে ঝরে কাঁদছি। ওগো আল্লাহ গো আজকে আমার উম্মত উম্মতেরা গুনাহ করবে, ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিকে আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলে নবী আমাদের জন্য কাঁদছে। এই যুবক আজকে কি করলাম ওই নবীর জন্য। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী পয়গম্বরে আজম, উনি আপনার বলতে আরম্ভ করলেন ইসরাইল বলো কি তুমি বাড়ির মধ্যে একাই এসেছো না সঙ্গে কেউ এসেছে? ইসরাইল ফেরেশতা বলছেন ইয়া রাসূলুল্লাহ বাড়ির মধ্যে আমি একাই আর বাড়ির বাইরে 70,000 ফেরেশতা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমার জানতেন না যে বাড়ির ভিতরে একা আর বাড়ির বাইরে 70,000 ফেরেশতা? জানতেন। এবার বলবেন মৌলভী সাহেব নবী যদি জানতেন তো নবী জিজ্ঞাসা কেন করলেন নাকি গো? আচ্ছা বলেন তো আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে গোলার যখন নাম রাখা হয় বাপ মা দাদা দাদি আত্মীয় স্বজন জানে না যে ওর বেটার নাম আব্দুর রহমান? জানে না জানে। ছেলেটা যখন আস্তে 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 ধীরে ধীরে বড় হয়, যখন কথা বলতে শিখে তো বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন জিজ্ঞাসা করে না বাবা তোমার নাম কি, ভাই তোমার নাম কি? করে না করে? কেন করে? ওরাও তো জানে। বলছে যখন সন্তানকে জিজ্ঞাসা করবে বাবা তোমার নাম কি বলো, ওই সন্তানের মুখ দিয়ে জবান দিয়ে যখন বের হবে বলে আব্বা আমার নাম আব্দুর রহমান, তো বাপ মা আনন্দিত হয় না কষ্ট পায়? আনন্দিত হয় না? তো নবী আমার জানার পরেও জিজ্ঞাসা করছেন। আল্লাহ নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানার পরেও বললেন, এবার বলবেন যে আপনি তো এটা মুখের কথা বললেন, তো একটা দলিল দেন। আসুন বুখারী শরীফকে জিজ্ঞাসা করি বুখারী শরীফ কি বলে। বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে নবী মুস্তাফার একজন সাহাবী যার নাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নামাজ পড়তে মসজিদে যান, নবীর পিছনে নামাজটা পড়েন। একদিন তার মাকে বলছেন বলে মা আজকে আমাকে মাগরিবের নামাজটা আমি পড়তে যাব, আমাকে ইজাজত দাও। আজ বলেন তো আমি প্রত্যেকদিন মসজিদে গিয়ে নামাজ পড়ি, আজকে আমি হঠাৎ করে একটা দিন মাকে বলবো কি আব্বাকে বলবো আব্বা আমি নামাজ পড়তে যাব হুকুম দাও, তো জিজ্ঞাসা করবে না করবে না? করবে। বলে বেটা তুমি প্রতিদিন নামাজ পড়তে যাও, কোনোদিন জিজ্ঞাসা করো না, আজ কেন জিজ্ঞাসা করো? তা হযরত হুযায়ফার মা বলছে বেটা প্রতিদিন নামাজ পড়তে যাও জিজ্ঞাসা করো না, আজ কেন করো? বলছো গো মা প্রতিদিন নামাজ পড়তে যাই এটা ঠিকই, কিন্তু গো মা আজকে আমি আমার বিশ্ব নবীর পিছনে নামাজটা পড়বো, আমার নবীকে বলবো ইয়া রাসূলুল্লাহ নবী আপনি আমার জন্য এবং আমার মায়ের জন্য একটিবার দোয়া করে দিন,
যাতে করে আমার আল্লাহ আমাকে এবং আমার মাকে জান্নাতি বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে এ মুসলমান বেনিদাসপুর অত্র এলাকার গ্রামবাসীগণ, আব্বাজান ভাইজানেরা, মুসলিম সমাজ, আজ বলুন তো এই কথা শোনার পরে কি কোনো মা কোনো বাপ আর থাকতে বাধা দিতে পারে? পারে গো? পারে না। তো উনি বললেন, বলে যাও আজকে তোমারে আমি ইজাজত দিয়ে দিলাম। মা বলছে বেটাকে ইজাজত দিয়ে দিলাম। হযরত হুযায়ফা সংক্ষেপে বলছে জীবনের দিকে আমি এগিয়ে যাব বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে নামাজখানা পড়লেন। নবী আমার নামাজ সম্পন্ন করে আগে আগে মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে একটা বার ইয়া মুহাম্মদ বলে ডাকলেন না, আব্দুল্লাহর বেটা বলে ডাকলেন না। নবী মুস্তাফার পিছন পিছন হযরত হুযায়ফা চলছেন। জোরে বলেন, পিছন পিছন চলছে। আর আজকে আমাদের মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক যদি নামাজ পড়ে আগে যায়, ওই মৌলভী সাহেব শুনেন শুনেন, ছেলেটা আমার কাঁদছে একটু ফু দিয়ে দেন, বলি না বলি না বলি। কিন্তু নবীর সাহাবীর আদব কাকে বলে বাপ? বলছেন বলে আপনি কোনো কথা বললাম না, পিছন পিছন যেতে লাগলাম। কিছু দূর যেতে না যেতে নবী আমার আওয়াজ করে পিছন দিকে মুখ মোবারক ঘুরিয়ে বলছেন, এ হুযায়ফা যাও, আমি রাসূল বলে দিলাম তুমিও জান্নাতি, তোমার মাও জান্নাতি। জোরে বলেন। হযরতে হুযায়ফা কি জন্য নবীর কাছে গিয়েছিলেন বলা লাগলো? লাগলো গো? বলা লাগলো না। আজ এখন যদি কোনো মানুষ উঠে বলেন মৌলভী সাহেব বলে যদি এখানে চলে আসে, তো যতক্ষণ না বলবে ওর অন্তরে খবর আমি বলতে পারবো? পারবো না। তো বুখারী কোরআন প্রমাণ দিল। কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিল, নবীরা কখনো গায়বের খবর দিতে কৃপণতা বখিলতা করেন না। তাহলে কোরআন হাদিস প্রমাণ পেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের খবর দেনেওয়ালা। দেনেওয়ালা না বলে না? দেনেওয়ালা। তো মুসলমান, তাহলে আজকে আমরা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? জোরে বলতে হবে, পক্ষে না বিপক্ষে? পক্ষে। থাকা পর্যন্ত বিপক্ষে যাব না, যাব না, যাব না। না যাবেন গো? যাব না। এ মুসলমান দোস্ত বুজুর্গ আমার, পিছনে যে ভাইরা বসে আছেন আসুন সম্মুখে, ভাব খুব কষ্টের জীবনে আসছে। আমি ওই দিকে একটু আগিয়ে যাব, আপনার একটু সম্মুখে, ফাঁকাটা সম্মুখে আছে আর পিছনে মানুষ চাপ দিয়ে বসে আছে, এটা তো ভালো লাগে না। লাগে? লাগে না। একবার দুরূদ শরীফ পড়তে পড়তে আপনারা আগিয়ে আসুন, একেবারে কষ্টের জীবনে আসছে বাপ। আল্লাহুম্মা সাল্লি আলা, আগিয়ে আসেন বাপ, আগিয়ে আসুন। ওয়ালা আলে মাওলানা, আগে আসুন না গো। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবি না, নবী ছাড়া আল্লাহ পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না। এ আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, ধর গিয়ে নবীর দামান খানা রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবি না। হযরত জিবরিল বলে এ নবীর দারে, আরে দেখলাম কত পাইগাম্বারে, আপনার মতো একটাও পাইলাম না রে
दीवाना नबी छाड़ा खुदा पाबी ना नबी छाड़ा अल्लाह पाबी ना रे दीवाना नबी छाड़ा अल्लाह पाबी ना नबी छिलेन आमायेर पेटे पिता चलिलेन ব্যবসাতে আসার পথে ফিরে এলেন না রে দেওয়ানা নবী ছাড়া খোদা পাবে না নবী ছাড়া জান্নাত পাবে না রে দেওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না শ্বশুর বলে বৌমা আমেনা আমি থাকিতে কোন চিন্তা করো না তোমার গর্ভে আছে নিজেই জনা সারা বিশ্বে হয় না তাহার তুলনা নবে ছাড়া খোদা পাবি না রে দেওয়ানা নবে ছাড়া আল্লাহ পাবি না বেরেলি রোয় আহমদ রেজা কিতাব লেখে বোঝারি বোঝা জোরে বলেন সুবহানাল্লাহ বেরেলি রোয় আহমদ রেজা কিতাব লেখে গাদা গাদা সে কিতাব পড়ে আমরা হইলাম সবার নবীর দেওয়ানা রে দেওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবি না নবী ছাড়া नारे तकबीर नारे रिसालत या रसूलुल्लाह दीन इस्लाम जिंदाबाद दीन इस्लाम जिंदाबाद मसलक आला हजरत मसलक आला हजरत नारे तकबीर नारे रिसालत या रसूलुल्लाह।